অফিস থেকে বাসে আসতে রাত 10টা বেজে যায়। তা দেখে মিলির মা বলে আমার হয়তো কারোর সাথে সম্পর্ক আছে। এইসব ব্যাপারে আমি বুঝতে পেরেও মিলির কাছে কিছু জিজ্ঞেস করি না। শুধু একদিন মিলিকে বলেছিলাম, অন্যের কথায় কান্না দিয়ে সংসার ভালোমতো করো। তা বাসে আসার পরে মিলি আমাকে বলে, তুমি যে এত রাত করে বাসায় ফেরো, বাহিরে করো কি? তুমি জানো না আমি কি করি? তাই বলে এত রাত করে বাসায় ফিরবে? নাকি তোমার কলিগ মিতুর সাথে সম্পর্কে জড়িয়েছ? মানে কি? মিতুর সাথে আমার কেমন সম্পর্ক তুমি জানো না? ও জাস্ট আমার কলিগ, আর তাছাড়া আমাকে বড় ভাই হিসেবে সম্বোধন করে। ফালতু কথা আমাকে বলবে না মিলি। আমি কিছু বললেই মেজাজ চড়া হয়ে যায়। তা নয় তো কি? তুমি কাল মিতুকে ড্রপ করে দাওনি, হেসে হেসে নামিয়ে দিয়ে আসলে। তুমি দেখলে কি করে? মা আমাকে তোমার আর মিতুর ব্যাপারে অনেক আগেই বলেছিল, আমি বিশ্বাস করিনি। তাই আমার মা প্রমাণের জন্য মিতুর বাসার সামনে থেকে লুকিয়ে ভিডিও করে নিয়ে এসেছে। ও এই ব্যাপার? হ্যাঁ, মাকে ডাকবো? হুম, দরকার নেই। আমি মিলির সাথে কথা না বাড়িয়ে ফ্রেশ হতে চলে গেলাম। রুমের দিকে তাকিয়ে দেখি মিলির মা ভোতা দিয়ে বসে আছে আর পান চিবাচ্ছে। এক নজর তাকিয়ে দেখে আমি চলে গেলাম। আমার ইচ্ছে হলো মিলির মায়ের কাছে কিছু জিজ্ঞেস করি, কিন্তু সে আমার শাশুড়ি এবং অভিভাবক, তাই তাকে লজ্জা না দিয়ে চলে গেলাম। মিলিকে কয়েকবার ডেকে বললাম খাবার দিতে, কিন্তু মিলির আসার কোনো নামগন্ধ নেই। তাই আমি নিজেই খাবার বেড়ে খেয়ে নিলাম। আমার প্রচণ্ড ক্ষুধা লাগার জন্য আর দেরি করেনি। খাবার খেয়ে রুমে গেলাম। কিছুক্ষণ হয়ে গেল মিলি রুমে আসলো না। দেখেছিস, নিজের খাবার খেয়ে নিল। তোকে নিয়ে খেতে বসার আর সময় নেই ওর কাছে। বাদ দাও তো মা, এসব আর ভালো লাগছে না। তুমি এখন একটু চুপ করো। মুখ বুজে সব সহ্য করে যাচ্ছিস, একসময় দেখবি রাফি তোকে ফেলে আরেকজনের সাথে সংসার করে যাচ্ছে। আমি মিলির মায়ের কথা সহ্য করতে না পেরে তাদের রুমে গিয়ে বললাম, আপনি কি শুরু করেছেন? আমাদের সংসারে অযথা ফাটল ধরাচ্ছেন কেন? মুখের ওপর ভালোই তো তর্ক করে যাচ্ছ। আমাদের সংসার কিভাবে মেনটেন করব তা আমাদের ব্যাপার। এখানে আপনি মিলির কাছে সন্দেহ ঢুকিয়ে কেন দিচ্ছেন? দেখুন, বেড়াতে আসছেন ভালো কথা, এমন কিছু করবেন না যে বাসায় আসা জায়গাটা হারিয়ে ফেলেন। মিলির মা চুপ হয়ে গেল, আর মিলি বলে উঠল, আমার মায়ের সাথে বেয়াদবি করার সাহস কোত্থেকে পেলে? ভুলে যেও না, সে আমার মা। আমার সামনে তাকে অপমান করবে তা আমি সহ্য করব না রাফি। তোমার মা বলেই তাকে এতদিন সম্মান করে যাচ্ছে। এখানে অন্য কেউ হলে এই বাসা থেকে বের করে দিতাম আমি। এইটুকু বলেই আমি রুম থেকে বের হয়ে গেলাম। মিলিকে আর ডাকলাম না। তারা কি করতে পারে তা আমারও দেখার আছে। পরের দিন সকালে মিলি রেডি হয়েছে ওর মায়ের সাথে তাদের বাসায় যাওয়ার জন্য। আমি মিলিকে কয়েকবার বললাম না যাওয়ার জন্য, তার শুনল না, আমার সামনে থেকে চলে গেল। সপ্তাহখানেক হয়ে গেল মিলি বাসে আসছে না। দৈনিক মিলিকে বারবার ফোন দিয়েও বাসে আসতে বলি, মিলি বলছে আসবে না। অন্যদিকে আমি ছুটিও পাচ্ছি না যে গিয়ে নিয়ে আসব। যখন দেখলাম বিষয়টা গুরুতর হচ্ছে, সেই অফিসের বসকে বুঝিয়ে চলে গেলাম মিলিকে নিয়ে আসতে। সেখানে গিয়ে দেখলাম ঘটনা অন্যদিকে মোড় নিচ্ছে। মিলি আমাকে সরাসরি বলে দিল সে ডিভোর্স চায়। ডিভোর্সের কথা শুনে বেশ খানিকটা ধাক্কা লাগলো। আমি সামলে নিয়ে মিলিকে বললাম, কিসব বলছো মিলি? ডিভোর্স মানে? হ্যাঁ, আমি ডিভোর্স চাই। দেখো, সামান্য ব্যাপার নিয়ে এসব মুখে আনা ঠিক হবে না। সবেমাত্র আমরা সংসার শুরু করলাম। শুরু করার আগে সংসার ভেঙে ফেলার কথা মুখে আসে কিভাবে? আমি এত কিছু বুঝি না, আমি ডিভোর্স চাই। চুপ করে বসে রইলাম কিছুক্ষণ। কি করব বুঝতে পারছি না। মিলির বাবাকে আমি সব কিছু বললাম, কিন্তু কোনো সমাধান পেলাম না। শেষ পর্যায়ে বাধ্য হয়ে উকিলকে ডাকতে হলো ডিভোর্সের জন্য। জোর করে ভালোবাসা পাওয়া যায় না, আর সংসারও করা যায় না। সামান্য একটু ব্যাপারে সংসারটা শেষ হয়ে গেল। উকিল সাহেব ডিভোর্স পেপার রেডি করছে। আমি চুপচাপ বসে আছি। বারবার উকিল সাহেব মিলিকে বলছে এখনও ভাবতে। মিলির স্ট্রেট কথা, ডিভোর্স লাগবে। কিছুক্ষণ পর মিলির বাবা এসে উকিল সাহেবকে বলল, আরেকটা ডিভোর্স পেপার রেডি করেন। অনেক সহ্য করেছি, কিন্তু আর না। এই মহিলা আমার সংসারটা ধ্বংস করে দিল। এতদিন ছেলের বউতে জ্বালিয়েছে, এখন মেয়ের সংসারে আগুন লাগিয়েছে। দুইটা ছেলে এখন আমাদের সাথে থাকতে পারে না, তাই আমিও ডিভোর্স দেব ওকে। এই মহিলাকে আমার ওয়াইফ বলে পরিচয় দিতে লজ্জা লাগে। আপনি ডিভোর্স পেপার রেডি করেন। মিলি ডিভোর্স পেপার রেডি করতে মানা করে দিয়ে আমি পেছন গিয়ে দাঁড়িয়ে বললাম, এই বুঝটা আগে বুঝলে এত কিছু হতো না মিলি। এখন তুমি কি বাবার বাসায় থাকবে নাকি আমার সাথে যাবে? আমাকে নিয়ে চলো।